একটি নির্মম হামলা, একটি লজ্জার ঘটনা। রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাংলাদেশের আতিথেয়তার মুখোশ উন্মোচন করে দিল একদল উন্মত্ত জনতা। গত সোমবার দুপুরে দক্ষিণ গনিরামপুর এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় শিকার দুই ইরানি নাগরিক হোসেইন সেলিম রেজা এবং তার স্ত্রী ইয়াজদানজো ইয়াসমিন। গুগল ম্যাপের ভুল নির্দেশনায় ভুল পথে ঢুকে পড়েছিলেন তারা, আর সেই ভুলেই হয়ে দাঁড়ালো তাদের জন্য অভিশাপ। স্থানীয়দের কাছে সাহায্য চেয়েছিলেন তারা, কিন্তু সেই সাহায্যের হাত বদলে গেল লোভ আর হিংসার থাবায়। একদল লোক বেপরোয়া হয়ে উঠল। শুরু হলো মারধর, চিৎকার আর নির্মম চিন্তায়। বিদেশি দম্পতির কাছ থেকে কেড়ে নেওয়া হলো $500, মোবাইল ফোন, দামি ঘড়ি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের পাসপোর্ট। কিন্তু এই নির্মমতার মধ্যেও আশার আলো নিয়ে এলো বাংলাদেশ সেনাবাহিনী। রংপুর সেনানিবাসের মেজর সানিয়াত চৌধুরী সৃজনের নেতৃত্বে একটি পেট্রোল টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। সেনা সদস্যদের দ্রুত হস্তক্ষেপে রক্ষা পায় ইরানি দম্পতির জীবন। আটক করা হয় ঘটনায় জড়িত 4 জনকে: মনোয়ারা বেগম, রাবেয়া বেগম, রশিদুল ইসলাম এবং মেরাজুল ইসলাম। পেট্রোল দল তারাগঞ্জে পেট্রোল করছিল এবং বিভিন্ন চেক পয়েন্ট স্ট্যাবলিশ করেছিল, এবং গ্রামে আনুমানিক 12টা, সাড়ে 11টা থেকে 12টার দিকে আমার কাছে একটা কল আসে যে এখানে একটা অরাজকতার সৃষ্টি হচ্ছে এবং 2 জন ফরেনার আছে। তাৎক্ষণিক আমরা সেই লোকেশনে চলে যাই এবং আমাদের সেনাবাহিনী কর্তৃক ওই এরিয়াটা কর্ডন করা হয় এবং গ্রামের লোকজন যে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছিল সেই বিশৃঙ্খলাকে বাধা দিয়ে সেই এলাকাটাকে সিকিউর করে আমরা এই 2 জনকে সেফলি আমাদের নিজস্ব লোকেশনে নিয়ে আসি এবং যে বাদী ছিল, যাদের নামে কমপ্লেন ছিল, তাদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করি। ভুক্তভোগী ইয়াজদানজো ইয়াসমিনের কণ্ঠে আতঙ্ক এখনও ধরা পড়ে। সেনাবাহিনী না এলে হয়তো আমাদের জীবনই শেষ হয়ে যেত। এই ঘটনা বাংলাদেশের পর্যটন শিল্প এবং আন্তর্জাতিক ইমেজের জন্য কতটা ক্ষতিকর তা নিয়ে এখন চলছে তীব্র আলোচনা। সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় ইরানি দম্পতিকে নিরাপদে একটি হোটেলে স্থানান্তর করা হয়েছে। তবে প্রশ্ন থেকে যায়, একটি সভ্য সমাজে কিভাবে সম্ভব এমন বর্বরতা? বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এখনই কি পদক্ষেপ নেবে সরকার? এই ঘটনা যেন বাংলাদেশের আতিথেয়তার ঐতিহ্যকে কলঙ্কিত না করে, সেদিকে এখন সবার নজর।